গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ আজকে হঠাৎই রাইডটা স্টার্ট করতে হলো। যেহেতু এটা আমার প্রথম ব্লগ, কোনো এক্সপিরিয়েন্সই নাই যে কিভাবে কি ইন্ট্রো করে, কিভাবে কি বলে। তো আমি আমার মতন করছি। যদি ভালো লেগে থাকে আমাকে তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলে এরকম ভিডিও হয়তো আরও নিয়ে আসবো আমি তোমাদের জন্য। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলের নাম ড্রিম রোড 07। এটা বলতে পারো এই চ্যানেলের নামটা দিয়েছি আমি একজনের থেকে ইন্সপায়ার হয়ে। ড্রিম ওয়ার্ক যে দাদার ভিডিও আমি দেখতাম, সেই দাদার ভিডিও দেখেই আমি নিজের অ্যাকাউন্ট খুলি। তো অ্যাকাউন্টটা খোলার পর এই আজকে আমি প্রথম ভিডিও আপলোড করছি। আর আমার প্রথম ভিডিও আমি শুরু করতে চলেছি মা তারার আশীর্বাদে। তাই জন্য এখান থেকে আজকে আমরা চলে যাব তারাপীঠ, এবং সেখানে গিয়ে কিছু অফবিট প্লেস আছে, যেমন ঝাড়খণ্ডের মাসাঞ্জোর। আমরা অন্য রাজ্যে এন্টার করব, দেন ওখান থেকে মাসাঞ্জোর ড্যাম যাব। তো আমি থাকি হলো বামনগাছিতে, আর চলে যাব এখান থেকে আজ আমরা যে দুজন বাকি বন্ধুরা আসবে তারা থাকে হলো মধ্যমগ্রাম। তো আমরা কল্যাণী হয়ে যেহেতু বেরোবো, কারণ কল্যাণী রাস্তাটা একটু ভালো পাবো, কৃষ্ণনগরের থেকে বেটার, রাস্তাও বড় আর চওড়া। তো আমরা কল্যাণী হয়ে বেরোচ্ছি। তো সেই কারণে আমরা মিট আপ পয়েন্ট রেখেছি সাজিরহাটের পেট্রোল পাম্প। বাপরে, দেখেছো কি রানিং বেগে যাচ্ছে, না আছে হেলমেট, না আছে কিছু। ঠিক আছে, ভাইদেরকে ছাড়ো, ভাইদের মতন আমরা আমাদের রাইডিংয়ে ফোকাস করি। তো আমি ছিলাম যেখানে, আমরা যাব কল্যাণী হয়ে। এখান থেকে বেরিয়ে গেছি আমি, ডাইরেক্ট মধ্যমগ্রাম যাব। আমরা ছোটোর থেকে একটা ইচ্ছা থাকে যে না, ছেলেদের বিশেষ করে, যে না একটা রাইড বাইক থাকবে, নিজের ছোটোখাটো ট্যুর করব সেই বাইকটাকে সঙ্গে করে নিয়ে। তো এই স্বপ্নটা আমিও দেখেছিলাম আজ থেকে 5 বছর আগে। তো তখন ছিল না আমার কাছে বাইক, আর নাই ছিল কোনো এক্সপিরিয়েন্স, এখনও নেই, তবে ধীরে ধীরে হয়ে যাবে চলতে চলতে, রাস্তায় বেরোতে বেরোতে। তো এটুকুই বলবো যে সবার একটা ইচ্ছা থাকে, তো আমারও একটা ইচ্ছা ছিল, আজ সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই বেরিয়েছি। যদি তোমরা ভালোবাসা দাও, পরবর্তীকালে হয়তো আরও বেটারভাবে আনবো এরকমই ভিডিও, আরও সুন্দর ভিডিও আনতে পারি যদি তোমরা একটু ভালোবাসা দেখাও। কারণ এটাই আমার প্রথম ভিডিও, কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি আগেই বলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও, কারণ মানুষ ছোট হলে তো আর সে মিশে যায় না। ছোট হলে বরঞ্চ ভুল যদি কেউ ধরিয়ে দেয়, তাহলে সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টাটা থাকে। তাই যদি কোনো ভুল কিছু বলে থাকি বা কন্টেন্ট যদি কিছু ভুল বলি, তো আমাকে একটু ক্ষমা করে দিও, আর কমেন্ট করে বলো যে আমি কোন জায়গাটাতে ভুল করেছি। তো হঠাৎই গাড়ি চালাতে চালাতে একটা জিনিস দেখলাম, দেখো তো এটা চিনতে পারছো কি? এটা প্রত্যেকটা ছেলেরই একটা স্বপ্ন থাকে যে না, তার কাছে একটা সুপার বাইক থাকবে। দাদাকে মোটামুটি ভালোই লাগছে, সুন্দর হায়াবুসা দেখতে পেলাম যেতে যেতেই। তো চলো, বাকিটা পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। ট্যাঙ্ক ফিউল আপ করতে হবে এবং তারপরেই ওখান থেকে রাইডটা স্টার্ট করব। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট পেট্রোল পাম্পে। বলে তো ছিলাম যে চলো দেখা হচ্ছে যে পেট্রোল পাম্পে ডিরেক্ট, কিন্তু তার আগেই 11 নম্বর রেলগেটের কাছে এত বড় একটা জ্যামে ফেসে গেলাম। তো সেই জন্যই আবার ক্যামেরাটা অন করতে হলো। দেখতে পাচ্ছ এখন রাত ঠিক মতন 10টা 10:30টাও বাজেনি, আর এতটা ভিড় হয়ে থাকে 11 নম্বর রেলগেট কিংবা আমাদের বামনগাছি সাইডটা বলো, এরকমই এখন আপাতত ভিড় হয়ে থাকে। আর যেহেতু রাত হয়ে গেছে তাই ট্রাক চলাচলও বেড়ে গেছে, তো সেই কারণে জ্যামটা একটু ফেস করতে হচ্ছে আমায়। তো দেখি কতক্ষণ থাকে জ্যামটা, আর তারপরেই ডাইরেক্ট পেট্রোল পাম্প। তো চলো, ক্যামেরাটা এখন বন্ধ করছি, পেট্রোল পাম্পে গিয়ে অন করব। তো ফিউল আপটা করে নিলাম, ফুল ট্যাঙ্ক, দেখতেই পাচ্ছ ফিউল আপ রানিং চলছে এখন। তো চল মনীষ, শানু, এখান থেকে গন্তব্য স্টার্ট করা যাক। চ, সেফলি রাইড ভাই, এদিকে দেখ, সেফলি রাইড, সেফ জার্নি। চ। তো এখন
এখন গাড়ি ফুল করে নেওয়া হয়ে গেছে। এবার 11:30 বাজে, 11:15 বাজে। আমারটা দেখাচ্ছে 11:30। টাইট করে বাঁধা দেখ। ব্যাগের হ্যান্ডেল তো ব্যাগটা ওর কাছে বেঁধে দিয়েছি, ভালোই শক্ত আছে, ওরা পড়বে না। কোনটা? ওটা এয়ারপোর্ট আছে। আচ্ছা আচ্ছা। যখন দেখবো নয়েজ হচ্ছে তো গাড়ি কিসের জন্য? হাতের হ্যাঁ, খুলে নে। জয় মা তারা। চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। ম্যাপ মেরে নিস সেরকম হলো। 80-র বেশি না লিমিট। তো দেখতেই পেলে আমরা ফিল আপ করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে গেলাম। সাজিরহাট এপিসি কলেজ ক্রস করে আমরা বেরোচ্ছি। এখন কল্যাণী হাইওয়ে ধরবো, তারপর ওখান থেকে নাইটটা কমপ্লিট করে সারা রাত রাইড করে আমরা সকালের দিকে আই থিঙ্ক পৌঁছাবো। দেখাচ্ছে ম্যাপে, দেখাচ্ছে আমাদের মিনিমাম 5 ঘন্টার কাছাকাছি। যেহেতু বাইকটাও একটু রেস্ট দেবো, কোথাও দাঁড়াবো, সো সেইটা ধরেই আমরা 7-8 ঘন্টা ধরে চলছি। যেহেতু আমরা 80 লিমিট রাখছি, বেশি জোরেও যাব না। আর মনীষের বাইকেই লাগেজটা বেঁধে দিয়েছি, তো সেই কারণে আমি পেছনে আছি, যে দেখতে হচ্ছে যে লাগেজ যদি পড়ে টরে না যায়, সেই কারণে। তো চলো বাদবাকিটা রাস্তায় যেতে যেতে এক্সপিরিয়েন্স কার কীরকম হচ্ছে না হচ্ছে সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। আর যেহেতু এখন রাত হয়ে গেছে, তাই ক্যামেরা ভিজিবিলিটিটা কীরকম পাচ্ছি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও আমার ভয়েস বা আমার মানে ক্যামেরার কোয়ালিটিটা কীরকম আসছে, একটু বলো। যদি খারাপ টারাপ এসে থাকে তো নেক্সট টাইম চেষ্টা করবো যাতে আরও বেটার আসে। রাতের ভিজিবিলিটি একটু কমই থাকে, তাও যদি খারাপ আসে তো আমাকে একটু কমেন্ট করে বলো। তো রাত অনেকটাই হয়েছে, তো আমি আর কথা বাড়াতে চাই না। চলো এখানে ব্লগটা বন্ধ করছি, আবার পরের দিন দেখা হচ্ছে সকালবেলায়। তো এখন দাঁড়িয়েছি আমরা, একটুখানি জল টল খাবো হেলমেটের কাছে। বুঝতেই পারছো গ্রামের সাইড দিয়ে যাচ্ছিলাম, তো মশা টশা এসে কাছে লাগছিলো, কাঁচটা একটু পরিষ্কার করে নিলাম দুজনেই। আর এখানে শানু দাঁড়িয়ে বকবক করছিল আমার সাথে, আর একটু জল খাবে বলে বোতলটা দিল। দেখতে পাচ্ছ কিরম ময়লা লেগে গেছিলো। সাইড দিয়ে বড় বড় গাড়িগুলোও যাচ্ছিলো, তখন ভোর হচ্ছে, ভোরের আলো সবে ফুটছে। আর এদিকে আমার গাড়িটা দাঁড় করানো আছে। আমার লাগেজগুলো যে ওর গাড়িতে সেট আপ ছিল, সেটা খুলে আমার গাড়িতে নিলাম, কারণ আমার সকালে একটু সমস্যা হচ্ছিলো যেহেতু, তাই আমার নিচের যে মাডগার্ডটা আছে না, ওটা ঠেকে যাচ্ছিলো, তাই পুরো সেট আপটা খুলে আমার গাড়িতে নিলাম। আর সামনে এখন ওর গাড়িতে যাবে। তো এখনও বাকি আছে মিনিমাম তোমার কত, এখনও দেখাচ্ছে ম্যাপে আমাদের 80 কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে তারাপীঠ। তো আমরা এখনও 80 থেকে 90 কিলোমিটার দূরে আছি। চলো দেখি একবার ম্যাপটা দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? চারিদিকটা দেখছো কেরকম অন্ধকার, এখনও হালকা হালকা গাড়ির লাইটগুলো জেলে আসছে। তো চলো দেখাই ম্যাপটা, এখনও অনেকটাই যেতে হবে আমাদের দেখাচ্ছে ম্যাপে। তো এই দেখছো এখনও আমরা অনেকটাই দূরে আছি। তো এবারে সব ঠিকঠাক করে নিচ্ছি লাগেজগুলো, যেহেতু আমার ব্যাগে মানে বাইকে সেট আপ হলো, তো একটু সময় লাগছিলো। তো এবার বেরিয়ে যাব, আর বেশিক্ষণ না দাঁড়িয়ে এখানে। ঠিক আছে, তো তারাপীঠ পৌঁছাতে আমাদের দুটো দাগ সবে কমেছে। তো এতটা পথ এলাম, সবে মাত্র আমাদের ফুল ট্যাঙ্ক থেকে দেখছি 2টো দাগ কমেছে। আর শানু তো ভালোই মজাই আছে, পেছনে একবার আমার বসছে, একবার ওর বসছে। ও বাইরে গাড়ি মাড়ি চালায় না, লাইসেন্স নেই বলে ওকে গাড়িটা দিও না কেউ, আমরা দুজনই। লাইসেন্স একমাত্র আমার আর মনীষেরই আছে, তাই জন্য দুজনই চালাচ্ছি গাড়ি, ওকে দিচ্ছি না। আর এখান থেকে কিছুটাই তো পথ, কাউকে দিয়ে লাভও নেই, এর জন্য আস্তে ধীরে নিজেরাই চালিয়ে বেরিয়ে যাচ্ছি। আর যেটা বলছিলাম, তোমরা যদি বন্ধুরা মিলে আসো গাড়ি নিয়ে, তো বাজেট কীরম ধরবে? আমি বলবো তোমরা বাজেট মিনিমাম নিয়ে আসো
3 থেকে 3.5 করে, ঠিক আছে? তো ওরকম আনলে হয়ে যাবে, আর এক্সট্রা কিছু হাতে আনবা যেটা টুকটাক দরকারে লাগবে। তো সেই কারণে আমি বলছি 3.5 ধরে আসবে যদি বাইকে করে আসো। আর বাইকে করে আসলে কিন্তু রাতে বেরোবে, আর রাতে বেরোলে পরে যাবে যেদিন, সেদিন ভোর ভোর বেরোবে, তাহলে সকালে রাস্তাটা চিনে নিতে পারবে। আর রাস্তাটা রাত্রে আসলে একটা এক্সপিরিয়েন্স হবে আলাদা। তো সেই কারণে আমি বলছি যে রাতে বেরোবে। আর যদি রাতে বেরো তো এসে তুমি বিকেলে পুজোটা দিয়ে নিতে পারবে, আর তারপরে সারাদিন ঘুমোলে, খাওয়া দাওয়া করে, আর তারপরের দিন বেরিয়ে যেতে পারবে তুমি অফবিট জায়গাগুলো দেখার জন্য। আমার একটা এক্সপিরিয়েন্স হলো, বাইক নিয়ে আসার পর আমি যেখানে যেখানে দাঁড়াচ্ছি, যখনই ভালো লাগছে দাঁড়িয়ে পড়ছি। আর গ্রামের এত সুন্দর রাস্তাঘাট আর এত সুন্দর গাছপালায় ঘেরা চারিদিকে প্রকৃতি, চারিদিকটা বেশ ভালো লাগছে। আর শানু কি একটা বলছিল হাত মেলানোর কথা, তাই একটুখানি হাত মিলিয়ে নিলাম দুজনে টুক করে। এদিকে মনীষকেও বললাম, মনীষের সাথেও হাত মিলিয়ে আবার আমরা এনজয় করতে করতে রাস্তাটা যাচ্ছিলাম গন্তব্যের দিকে। আর হোটেল তোমরা অ্যাডভান্স বুক করে রাখবে, যাতে তোমরা গাড়ি রাখতে পারো। সেই সব কিছু প্রসেস জেনে নেবে, যে গাড়ি রাখার ব্যবস্থা আছে কি না, তোমরা কখন চেক ইন করছো অথবা কখন চেক আউট করছো, সব রকম কথা বলে নেবে। আশা করবে যে মানে তারাপীঠ যাওয়ার মানে শীতের দিকে, কিংবা একটু ফেব্রুয়ারির দিকে, কিংবা মার্চের মানে গরমের শুরুর দিকে যাওয়ার, তাহলে হোটেল ভাড়াটা তোমরা রিজনেবল পাবে। আর তার সাথে পুজোও মন ভরে দিতে পারবে ভালো করে, আর আশেপাশের জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। আর যদি তোমরা একেবারে সিজনে আসো তো হোটেল তো তোমাদের একেবারে ভালো মতোই গলা কাটবে হোটেল রুম ভাড়া দিয়ে, সাথে তোমরা ঘুরেও সেরকম মজা পাবে না যদি গরমের সময় পৌঁছে যাও। তো আর রাত্রে বেরোলে একটা জিনিস মাথায় রাখবে, ভালো মতন মানে জ্যাকেট ফ্যাকেট পরে বেরোবে। আমরা যেহেতু রাইডিং জ্যাকেট এখনও আমাদের কাছে আসেনি বা আমরা নিতে পারিনি, তো সেই কারণে আমরা নর্মাল নিজেদের জ্যাকেট ফ্যাকেট নিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ পাশ দিয়ে এরকম বড় বড় গাড়ি যাচ্ছে, তো রাইড করবে খুব সাবধানে, কারণ তোমার এক্সেলেটারই তোমারই হাতে রয়েছে, তোমার জীবন। তো সেই কারণে রাইড করবে খুব সাবধান। আর যেহেতু সকাল হচ্ছে, গ্রামের রাস্তা একটা আলাদাই ফিলিং, তো সবাই মিলে এনজয় করছি ভালোই। তো এই যে বন্ধু দেখাচ্ছে এরকম 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 করতে করতে আমরা পৌঁছে গেলাম, অনেকটাই চলে এসেছি, আর একটু বাকি আছে। তো এই যে দেখছো উপরে সাইনবোর্ডটা সবুজ কালারের, এর মধ্যে দেখাচ্ছে তারাপীঠ এখান থেকে আর মিনিমাম 40 থেকে 45 কিলোমিটার। তো আমরা সেই অনুযায়ী চলে যাচ্ছি, আর একটুখানি গেলেই আমরা তারাপীঠের মধ্যে এন্টার করে যাব। তো আমরা মোটামুটি ভালোই এনজয় করতে করতে রাস্তার ফিল নিতে নিতে যাচ্ছি। আর যেহেতু বললাম আমার গাড়ির সকারটা একটু সমস্যা দিচ্ছে, তাই এই ভাঙাচোরা রাস্তার দিকে আমি স্লো হয়ে যাচ্ছি। দেন যেই একটু ভালো রাস্তা পাচ্ছি তো আবার হালকা টেনে দিচ্ছি, কারণ আর কিছুটা পথই বাকি আছে, গিয়ে একটু রেস্টও নিতে হবে আমাদের, কারণ অনেকটাই জার্নি হয়ে গেছে, 200-250 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। তো মানে কম রাস্তা তো না, আর যেহেতু প্রথমবার এক্সপিরিয়েন্স আমি তোমাকে আগেই বলেছি তোমাদের, তো সেই কারণে একটু জার্নি লাগছে, ঘুম ঘুম পাচ্ছে রাস্তায়। আর এখান দিয়ে ওকে বলছিল যে ব্রিজটা কমপ্লিট হলে উপর দিয়ে বেরিয়ে যাবো, তো বলতে বলতে একটা টানেল চলে এসছে, টানেলটা ক্রস করতে করতে আমরা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা আমি এখানে আপাতত বন্ধ করছি, আবার ওপেন করব ডাইরেক্ট গিয়ে তোমার হোটেলে। তো চলো দেখা হচ্ছে হোটেলে। ফাইনালি আমাদের এটা রুম পেলাম, এই তো হ্যাঙ্গার 2 দিনের জন্য নিলাম, যা ইচ্ছে করো ভেঙে ছুড়ে দাও। তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আজকে মাসাঞ্জোরের উদ্দেশ্যে। তো এখন পেরোচ্ছি হলো গিয়ে তোমার বোলপুরের বড় জঙ্গলটা, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ চারিদিকে জঙ্গল, কত বড় বড় গাছ, মাঝখান থেকে রাস্তা, কি সুন্দর না লাগছে দেখতে। সাঁইথিয়া না কি বলে বোলপুর, জানি না জায়গাটা, মনে তো হচ্ছে বোলপুর, কারণ ম্যাপ আমি অ্যালার্ট করছি না, ম্যাপ অ্যালার্ট করছে মনীষ। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম যে এটা জঙ্গলটা ওটারই হবে। দেখতেই পাচ্ছ জঙ্গলটা এত সুন্দর লাগছে দেখতে।
আর ম্যাসাঞ্জোর আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল মিনিমাম তোমার 70 থেকে 80 কিলোমিটার। আর ঝাড়খণ্ডে এন্টার করার পর রাস্তাঘাট খুবই সুন্দর পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ গাড়ির স্পিড আপটা একটুখানি নিয়ে নিয়েছি, কারণ রাস্তা খুব ভালো, তাই বেশি যদি স্লো চালাই তো মাইলেজ পাবো না, তাই একটু স্পিড আপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো জায়গাটা বেশ সুন্দর। বাদবাকি তোমাদেরকে বলবো যে তোমরা এত স্পিড চালিও না, রাস্তা যতই ভালো থাক। যদি হাত পাকা থাকে সেই ব্যাপারটা আলাদা, আর যদি ফ্রেশার্স থাকো তাহলে একটু মেনটেন করে যেও, কারণ যখন তোমরা তারাপীঠ এন্টার করবে রাস্তাঘাট খুব একটা ভালো পাবে না। আর বাদবাকি ঝাড়খণ্ডের রাস্তা খুব ভালো আছে। আর একটু বাদের থেকেই আমাদের দেখতে হবে আশপাশ থেকে ছোট ছোট পাহাড় এগিয়ে আসছে, আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। ও সানু তো খুব এনজয় করছে, দেখেই বোঝা যাচ্ছে। আর রাস্তাঘাট এত সুন্দর, গাড়ি চালিয়েও মজা আছে। গাড়ি পেছনে যে বসে থাকবে পিলিয়ন, সেও ভালো মজা হবে যে না, রাস্তা এত সুন্দর, কোনো জার্নি অনুভব হবে না। ওদের থেকে আমি অনেকটা পিছিয়ে গিয়েছিলাম, তাই জন্য একটু স্পিডটা মেনটেন করে আবার ওদেরকে ধরে নেব রাস্তাতেই। তো এই জন্য আমি স্পিডটা একটু মেনটেন করছি, হাই স্পিড করছি, কারণ ওরা অনেকটা এগিয়ে গেছে, তাই ওদেরকে ধরবো বলে। আর বাকি তো আমরা ম্যাসাঞ্জোরে এন্টার করেই গেছি। তো এখান থেকে পাহাড়ের দিকে তো আমরা ঢুকছি, সেই কারণে পাহাড়টা এবারে তোমরা দেখতে পাবে। আর দেখছো রাস্তা ধীরে ধীরে উঁচু হচ্ছে, আবার দেন নিচু হবে, আবার উঁচু হবে। পাহাড়ি রাস্তা তো এরকমই হয়, উঁচু নিচু হতেই থাকে। আমার শুধু ভালো লাগছে এদিকের আশেপাশে প্রকৃতিগুলো। এই দেখতে পাচ্ছ আশপাশ থেকে পাহাড় এন্টার করছে, দেখো আপচা আপচা। যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে, আর জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারবা না পারবা। আর যদি এই রাস্তার এরকমই ফিল নিতে চাও, পাহাড়ের ফিল নিতে চাও, তাহলে একবার অবশ্যই বাড়ির থেকে গাড়ি করে বেরিয়ে আসতে হবে, আর সব ক্লান্তি দূরে চলে যাবে। তাহলে একবার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, দেখবে যে না কত সুন্দর লাগছে। মানে আবহাওয়াকে নিজে উপভোগ করতে করতে যাবে, নিজে একটা এক্সপিরিয়েন্স হবে, নিজের জার্নি হবে, সব রকম মিলিয়ে মিশিয়ে একটা বেশ সুন্দর। আর এগোতে এগোতে আমি একটু গাড়িটা স্লো করলাম, কারণ দেখো সামনের যে রাস্তাটা আমি এন্টার করছি, এত সুন্দর রাস্তা, দুদিকে গাছ, মাঝখান থেকে সোজা রাস্তা বেরিয়ে গেছে, এত সুন্দর লাগছে। মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না, অসাধারণ, জাস্ট বিউটি অফ কুইন এরকম। আর এত সুন্দর রাস্তার জন্য তোমাদের জন্য একটু ছোট্ট মাইন্ড রিফ্রেশ একটা মিউজিক থাকলো। আর থেকে থেকে শানুর মধ্যে একটু রাইডার ফিল জেগে উঠছে, তাই জন্য একটুখানি হাত মিলিয়ে নিচ্ছে এরকম করে করে। তো শানু আমায় জিজ্ঞেস করছিল যে এটা কোথায় আছি, তো আমি সেই কারণে ওকে বললাম যে এইখানে আমরা ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। পাহাড়ে ঢুকতে না ঢুকতে আমাদের মধ্যে এক্সাইটমেন্ট বেড়ে গেছে, তাই জন্য ভুলভাল বকা শুরু করে দিয়েছি। আমি জানি একটু নয়েজ পাচ্ছ, কারণ আমি গাড়িটা একটু বললাম যে টেনে দিতে, কারণ আর একটুখানি বাকি আছে ম্যাসেঞ্জরের রাস্তা, মানে ড্যামটায় পৌঁছানোর জায়গা। তো সেই কারণে একটুখানি আই থিঙ্ক নয়েজ পাচ্ছ আমার ভয়েসে। আর দেখতে পাচ্ছ পাহাড়ের লেনগুলো কীরকম লাগছে সুন্দর।
এদিককার বেশ আমার তো খুব ভালো লাগে ঘুরতে, কার কার ঘুরতে ভালো লাগে যায় না। আর তার সাথে যদি পাহাড় জল একই জায়গায় থাকে তো আরও জিনিসটা বেটার লাগে আমার। আর তোমাদের বলছিলাম যে পাহাড় দেখতে পাবে সাইড দিয়ে, তো দেখো ভালো করে, ক্যামেরায় জানি না কতটা দেখাচ্ছে, কিন্তু পাহাড়গুলো দেখতে পাবে। আর একটু বাদেই দেখতে পাবে ম্যাসেঞ্জরের বোর্ড আসছে, এই যে ম্যাসেঞ্জর বোর্ড, এখান থেকে আমরা বাঁ হাতে ঢুকবো আর সেখান থেকে বাকিটা যাব। এত সুন্দর জায়গাটা না, এত সুন্দর জায়গা যে আমি এখন বাইকের ওপর লিখলি উঠে দাঁড়িয়ে ভিডিও শ্যুটটা করতে করতে যাচ্ছি। এত সুন্দর জায়গা, হেভি লাগছে জায়গাটা দেখতে, এত সুন্দর জায়গা। আর একটুখানি দেখতে দেখতে আমরা চলেই এলাম ওই ম্যাসেঞ্জরের পাহাড়টা। এখান থেকে গিয়ে একটা বড় সাইনবোর্ডের পর ডান দিকে যেতে হবে আমাদের। তো সেই অনুযায়ী রাস্তাটা যেরকম গেছে, মাঠের ভেতর থেকে, মাঠ বলতে দুদিকে জমি আর মাঝখান দিকে রাস্তাটা গেছে, এরকমই রাস্তা যেরকম যাচ্ছে। শানু কিছু একটা বলছিল, বলছে আয় আয় ভাই চল। ও তো অল টাইম মজাতেই আছে, আমরাও মজা করছি। ও একজন থাকে না গ্রুপে থাকে। বন্ধুরা আরও মজা, এরপরে নেক্সট ব্লগ আসবে 2 মাস পরে আবার। আর এভাবে আমরা চলে যাই। একদিকে আমাদেরও ভালো লাগে যে না, অল টাইম বাইক চালাতে মাইন্ড হেজিটেট হয়ে যায়, তোর কথাবার্তা শুনি একটু ভালোও লাগে। সব কথা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারো না, কারণ নইলে আমার চ্যানেল ব্যান্ড করে দেবে ইউটিউব থেকে। তো এই অনুযায়ী চলতে হয়। আর এই যে এই রাস্তাটাতে আমাদের ঢুকতে, তো আমরা ভুল করে লেন নিয়ে নিয়েছিলাম পুরো সোজা, তো তারপরে আবার এখান থেকে রিটার্ন ঘুরলাম। আর এখান থেকে ঘুরেই আমাদের নিতে হবে। একটুখানি আমরা ভুল ক্রস করে চলে এসেছিলাম, ম্যাসেঞ্জর ড্যামটা যেতে হবে এইটা, আমরা ঢুকে গেছিলাম স্ট্রেট। আসলে এত এক্সাইটমেন্ট আছি না আমরা পাহাড়ের জন্য, যার জন্য রং দিকে চলে গেছি। কম পয়সার বাজেটে ছিল, আমাদের বাজেট ছিল 4,000 টাকা করে। কম পয়সার বাজেটে ঘুরে এলাম ম্যাসেঞ্জর। বেশ ভালোই লাগছে, সামনে পাহাড়, মাঝখানে রাস্তা, পাহাড়ের ফিল নিতে নিতে যাচ্ছি, মনে হচ্ছে ছোট লাদাখের কাছাকাছি এসছি, এরকম একটা লাগছে বেশ। তো দিন শেষে বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে। এনজয় ইউর লাইফ অ্যান্ড বি কেয়ারফুল, সেফ রাইড, সেফ জার্নি। তেমন কিছু চলছে। আমি বলবো যারা গাড়ি নিয়ে আসবে অন্তত 4 থেকে 4,500 টাকা বাজেট করে চলো, যে তোমরা নর্মালভাবে ঘুরতে চাও, ঠিক আছে। কারণ বাইকের তেল, মানে আমি কলকাতা থেকে তারাপীঠ টু ম্যাসেঞ্জর আসার জন্য যারা প্রস্তুত নিচ্ছ তাদেরকে বলতে চাই, ঠিক আছে। তো তোমরা 4.5 বাজেট ধরে নিয়ে আসো। গাড়ির তেল, যদি তোমার গাড়ির ট্যাঙ্ক 13-14 লিটার হয়, 1,400 টাকা তেল পড়বে কমপ্লিট আপ ডাউন। দেন এখানে এসে টুকটাক খাওয়া দাওয়া আছে, পুজো আছে তারাপীঠের দিন, তারপরে তোমার আবার এখানে ঘুরতে যাবে, এইটুকুই জাস্ট, আর কিছুই না। আর আসলে পরে ঠিক একটু গরম একটু ঠান্ডা এরকম সময় আসবে। ফেব্রুয়ারির দিকে আসলে পরে খুবই ভালো, তখন না থাকে বেশি ঠান্ডা, না থাকে বেশি গরম, এই টাইমটাই বেস্ট। তারপরে যদি আসো, আমি এসছি মার্চের ঠিক ফার্স্ট উইকে, কারণ আমি ছুটি পাচ্ছিলাম না কাজের বিষয়ে। তো আমি এই জন্য মার্চে এসেছি। তো এখানে গরম পাচ্ছি বা ঠান্ডা কাজ হচ্ছে, যে তখন ঠান্ডা পাচ্ছি। তো এইভাবে ভালোই কাটছে দিন, আর কি চাই, এটাই তো জীবন। এরকমভাবে পাহাড় পর্বত দেখবো। আজকে এলাম আমি কম খরচায় পাহাড় ম্যাসেঞ্জর, পরবর্তী সময় গাড়ি নিয়ে যাব দার্জিলিং। যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই আমি এটা আরও এগাবো, আমার ইউটিউব জার্নিটা। কারণ দেখো, সবারই একটা ইচ্ছা থাকে যে তারা এগোবে, ভালোবাসা থাকে, অনেক কিছু থাকে। তো সেসব নিয়ে একটা আবেগ বলতে পারো, আবেগ নিয়ে চলতে হয়। আমিও সেই আবেগ নিয়েই চলছি।
জানি আমার কথা বেশি ভালো লাগছে না তোমাদের, আমার গলাও অতটা খুব একটা ভালো না, ফাটা বাস আমার গলা, ঠিক আছে? তো ওই সব নিয়ে আমি কোনো কিছু মাইন্ড করে না, যে যা বলো কিন্তু কমেন্ট করে জানাও কিরকম লাগছে না লাগছে, সেই অনুযায়ী আমি ভিডিও আনি। प्यार गई भाड़ में, हम आ गए पहाड़ में, चलो भाई। हाँ हाँ অফরোডিং চলছিল দুটো আরএসের মধ্যে। ও ভাই কি সুন্দর অফরোডিং, ওয়াও, ধুলো কণা বালি। ও দেখেছো আরএসগুলো অফরোডিংয়ে চালাচ্ছি আমরা। তো এই সেই ছিল আমাদের ড্যাম, ওই যে ড্যাম, আর আমরা এখন এখানে করছি। এইবার ফাইনালি আমরা ছেড়ে যাচ্ছি কি বলে ম্যাসাঞ্জোর ড্যাম। আপাতত এতটা নেমে গেছি জলে, এখানে খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা জল। জীবনটা উপভোগ এইভাবেই করতে হবে। দেখেছো জল রাশিটা কি সুন্দর, পুরো নীল জল, তাই তো ভাই? চলো এবার যাওয়া যাক। অনেক বাদরামও করলাম এখানে, গাড়িগুলো এখানে নামিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ ওখানে শানু বসে আছে, গাড়িগুলো এখানে নামিয়েছে, আবার এখান থেকে নিয়ে গিয়ে ওইখান দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা দিয়ে আবার তুলে নেবো গাড়িগুলো। এখানে আমরা কিছু ফটোশ্যুট মুট করলাম, তো এবার এখান দিয়ে বেরিয়ে যাব, কারণ অনেকটাই সময় লাগবে আবার যেতে আমাদের। তো আমরা ম্যাসাঞ্জোর ড্যাম থেকেও বেরিয়ে যাচ্ছি এখন। আর আপাতত আমি আমার ব্লগটা আজকের মধ্যে নয়তো কালকে সকালে যখন আমরা বেরিয়ে যাব তখন শেষ করে দেব, কারণ আর কিছু দেখানোর নেই সেরকম। তো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে নাও। বয়স হতে দিও না নিজেদের, তার আগেই ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করে নাও। তো চলো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার এরকমই কোনো একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকো।